সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। আজকে ফ্রাইডে, বাবানকে এখন স্কুল গাড়িতে তুলবো। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি। আজকাল আর না বাড়ি থেকে শুরু করতে পারি না, এত দেরিতে ঘুম থেকে উঠে এত হুড়ুহুড়ু করে রেডি হয়ে বেরোই। আর এখন যেহেতু টাইমিং ব্যাপারটা, বাবানের স্কুল গাড়িতে তোলার ব্যাপারটা একটা চিন্তা, প্রতিদিন 5:35-40 হয়ে যায় বেরোতে বেরোতে। প্রচণ্ড গরম পড়েছে কলকাতায়, তাপদাহ চলছে খুব, যার জন্য গভর্নমেন্ট কালকের আনন্দবাজারে ডিক্লেয়ার করেছে মানডে মিন্স আজকে হচ্ছে ফ্রাইডে 20-21-22 তারিখ, 22শে এপ্রিল থেকে ছুটি, সমস্ত স্কুল ছুটি ঘোষণা করার জন্য বলে দিয়েছে গভর্নমেন্ট। এখন জানি না প্রাইভেট স্কুল, বাবানের স্কুল কি করবে। ওদের তো আজকে তাহলে নোটিশ পাঠানোর কথা ফ্রাইডে, কালকে পর্যন্তও পাঠায়নি। মেয়ে বলল মা আজকে এখনও পাঠায়নি। এখন দেখা যাক আজকে পাঠায় নাকি। কারণ কি বলো তো, যখন 12টার সময় ফেরে না, পুরো মনে হচ্ছে রাস্তায় আগুন জ্বলছে। এভরিডে ওকে দই বাতাসা দিয়ে ভাত খাওয়ানো হচ্ছে, জানো, বাড়িতে পাতি আমি দই। আমার কাছে মঙ্গল শুক্র দুদিন থাকে, আমি তো খাওয়াই, আর বাদ বাকি দিন মেয়ের হাতে পাঠিয়ে দিই, আমার কর্তার হাতে মেয়ের কাছে পাঠিয়ে দিই। কারণ ওরা খায় বাইরের দই, প্যাকেটের দই কিনে ওই খায়। আমি বলছি ওগুলো দিস না, আমি যেটা বানাই বাড়িতে সেটা দে। ওর জন্য বাটি বানিয়ে রেখেছি, বাটি করে পাঠিয়ে দিই। কি চলছে গো, কি চলছে! গরম তো দেখো সারা জীবনই ছিল, আজকাল যেন অতিরিক্ত তার সঙ্গে ঘাম। আমার কর্তার আবার এমনি কিডনির প্রবলেম না, কিন্তু জল খাওয়ার একটু রেস্ট্রিকশান হয়েছে। গত বছর একটু শরীরটা খারাপ হয়েছিল, হালকা স্ট্রোকের মতো হয়েছিল, যার পরে সমস্ত চেক আপ করার পর জলটা একটু রেস্ট্রিকশান করে দিয়েছে ডাক্তার। এভরিডে 2 লিটার। উনার এই শীতে কোনো কষ্ট হয়নি, বরঞ্চ 1.5 লিটার জল খেয়েছে এরকম। কিন্তু এই গরমে বিশেষ করে 3-4 দিন ধরে গলা শুকিয়ে যাচ্ছে। আর উনি খুব জল খেতেন, খুব, দিনে বোধহয় 5-6 লিটারের বেশি ছাড়া কম না। এই অবস্থা, জানো না, প্রচণ্ড গরমটা বাড়ছে। আর গরমটা যেন কি বলো তো, এখন আমাদের অসহ্যনীয় হয়ে যাচ্ছে। আগে কিন্তু এরকম লাগতো না। দুপুরে আমরা ঘুরতেও বেরিয়েছি ছাতা মাথায় দিয়ে, এই গরমটা মোটামুটি 2-3 দিন থাকতো, প্রচণ্ড গরম, প্রচণ্ড এরম আর কি। কিন্তু এখন যেমন একদম কনস্ট্যান্ট গরম পড়লো মানেই এরকম গরম। যাই হোক, গরমের নামে অনেক কিছু বললাম। তোমরা সবাই কেমন আছো গো? যে যেখানে আছো সাবধানে থেকো, গরমে খুব সাবধানে থেকো। যতটা পারো জল বেশি করে খেও, আর ছাতাটা ব্যবহার করো। আর এই রোদে বেরোনোটা অ্যাভয়েড করো, হয় মর্নিংয়ে বেরো, নালে আফটার সানসেট। কারণ এই গরমে যদি অসুস্থ হও না, খুব মুশকিল। আমি এখন ভালোই আছি, আমি তো আর বেরোই না। এই মর্নিং ওয়াকে 5:30 নাগাদ বেরোই, 5:35-40 হয়ে যায় কোনো দিন। আর এই যে বাবানকে তুলে দুধ নিয়ে গিয়ে বাড়িতে ঢুকি 6:15-6টার মধ্যে, 6:05, 10, 6টা যাই হোক, বাবানের গাড়ির ওপর ডিপেন্ড করে, ব্যাস একদম। আর ঝুম্পা 9টা-9:30 ঘর দৌড় মুছে দিলে পরে যে পর্দা টেনে দিই, জানলাটা বন্ধ করি না, পর্দাটা টেনে দিই, ব্যাস, আর সেই পর্দা সরাই না। এই চলবে গো একদম অগাস্ট, কবে বৃষ্টি পড়বে তারপর। ঠিক আছে, তোমাদের সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। এত ভাল লাগে না মর্নিংয়ে তোমাদের সঙ্গে গল্প করতে। দেখতে থাকো আমার সারাদিনের রুটিন, এরপর কী করি। রান্না বান্না বন্ধ করে দিয়েছি, কেউ কিচ্ছু খাচ্ছে না, সব দই ভাত। আজকে মেয়ের জন্য একটু টিফিন করব ফ্রাইডে, মেয়ে জিডি যাবে, মেয়ে বলেছে একটু ভেজ ফ্রাইড রাইস করে দাও আর একটা ডিম কষা। জিডি তো এসির ভেতর গিয়ে ঢুকবে,
আর রুটি নিতে চাইছে না, লুচি নিতে চাইছে না, পাউরুটি নিতে চাইছে না। আমি তাহলে কী দেবো বল? তারপরে বলে তাহলে একটু ভেজ ফ্রাইড রাইস করে দাও, ওইটাই করে দেবো আজকে। আর একটা ডিম কষা একটু করে দিয়ে দেবো ওর জন্য। দেখতে থাকো তোমরা সারাদিন কি করি। এই যে আমার বাবান দেখো স্কুল যাচ্ছে, কালকে অ্যাক্টিভিটি ক্লাস আছে। নতুন ভায়োলিনে অ্যাডমিশন হয়েছে অ্যাক্টিভিটি ক্লাসে, খুব খুশি। কালকে সারাদিন ও বিজি, মর্নিংয়ে 9:30 থেকে না, 9টা থেকে 10:30 অ্যাক্টিভিটি ক্লাস, আবার দুপুরে বাড়ি এসে খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলে আবার নাচের ডান্স ক্লাস। স্যাটারডে হোল ডে এনগেজ হয়ে গেল এখন বাবান। কিন্তু যখন আমাদের খুব লং ছুটি থাকবে তখন হবে না, তখন অ্যাক্টিভিটি ক্লাস হবে না, স্কুল খুলবে তখনই হবে। আচ্ছা আচ্ছা। আর আমি এই ইউনিফর্ম পরে যাব, যে কোনো জুতো পরতে পারি ব্যাস। ও অ্যাক্টিভিটি ক্লাসে এই ইউনিফর্ম পরেই যেতে হবে, কিন্তু যে কোনো। আমি কোনোদিন আমার মেয়েদের অ্যাক্টিভিটি ক্লাসটাই শুরু হয়েছে আমার ছোটো মেয়ে এন্ড তখন থেকে, মানে প্লাস ও তখন 8, 9-এ পড়ে, তখন থেকেই শুরু হয়েছে। যার জন্য অ্যাক্টিভিটি ক্লাসে আমি কোনোদিন মেয়েদের দিইনি। এই বাবানি ফার্স্ট। আর ভায়োলিন আমাদের মধ্যে কেউ শেখেনি, কিভাবে কি শিখবে কি জানি না কিভাবে। আমার 5টা স্টুডেন্ট আছে। ও বাবা, 5টা? ওর না 7টা স্টুডেন্ট। ও এখনো শিখলোই না, ওর 7টা স্টুডেন্ট হয়ে গেল। বুঝতে পারছো আমার বাবানের অবস্থা? ওয়েটিংয়ে আছে, শিখলে তারপর 5টা স্টুডেন্ট। ও বাবা, ওয়েটিংয়ে আছে। শুনেছো আমার বাবানের ভাষণ? ওর এখনো অ্যাক্টিভিটি ক্লাস শুরু করলো না, ভায়োলিন এখনো কেনা হলো না। আমি আন্টিকে গিয়ে জিজ্ঞাসা করবো কি ভায়োলিন কিনতে হবে। সেটাই, না জিজ্ঞেস করে তো হবে না। জানি না, এই আন্টি জানে। ঠিক আছে, এখনই গাড়ি আসবে। টিফিন খেও। হ্যাঁ, টাটা। বাবান চলে গেল। এবার আজকে আমি মেয়েকে একটু টিফিনে ফ্রাইড রাইস বানিয়ে দেবো, চটজলদি ফ্রাইড রাইস। কি দেবো টিফিনে বুঝেই পাচ্ছি না, জানো না। এইটা খাবো না, ওটা খাবো না। তারপরে বললাম তাহলে একটু ফ্রাইড রাইস করে দিয়ে নিয়ে যাই। বললো হ্যাঁ। এই সফলের এই সবজির প্যাকেটটা আমার ঘরে সবসময় থাকে, এই জন্য সবজির কোনো অসুবিধা নেই। এরকম সবজি কাটা, সবজি এরকম দেখো, এই যে এরকম সবজি কাটা এরকম থাকে। এটা একটু জলে ভিজিয়ে রাখতে হয়, ফ্রোজেন তো। এই একটু সাদা তেল দিয়েছি, তার মধ্যে একটু ঘি দিয়েছি, দিয়ে গরম মশলা মানে এলাচ, দারচিনি, লবঙ্গ একটুখানি, ওর জন্য অল্প একটু করবো তো, তার জন্য বেশি দিইনি। তার মধ্যে এবার একটু পেঁয়াজ কুচো দেবো, ওগুলো একটু গরম হোক, গরম মশলার ঘিটা ঘিয়ের মধ্যে। গরম মশলাটা একটু গরম হলে একটা সুন্দর গন্ধ বেরোয় দেখবে। ক্যামেরাটা অ্যাডজাস্ট করতে গিয়ে আমার অর্ধেক রান্না হয়ে যায়। এবার এর মধ্যে একটু পেঁয়াজ দিয়ে দেবো, বেশি না, অল্পই একটু দেবো। পেঁয়াজটা একটু ভাজা নেবো। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে এসছে। এবার এর মধ্যে সবজিগুলো ঢেলে দেবো। এবার একটু নুন দিয়ে দেবো। ফ্রাইড রাইসটা একটু মিষ্টিও দেবো, আর মেয়ে খাবে, কোনো চিন্তা নেই।
এবার একটু মিষ্টি দিয়ে দেবো এর মধ্যে। সবার আগে ওটটা করছি, কারণ করে একদম ঠান্ডা করব। ঠান্ডা না করলে না ভয় লাগে, যদি নষ্ট হয়ে যায় খেতেই পারবে না। একটু নিউট্রেলা সেদ্ধ করে রেখেছি, একটু নিউট্রেলাও দিয়ে দিলাম, টেস্ট হবে, খেতেও ভালো লাগবে। এবার ভাতটা ছিল ফ্রিজে, দিয়ে দিলাম, হয়ে গেল চটজলদি ফ্রাইড রাইস। খেতে অসম্ভব ভালো হয়, আর বাড়ির জিনিস, কোনো ভয়ের কিছু নেই, কোনো খারাপ কিছু না। একটু ভাতটাও খাওয়া হলো। আমি তো একদিন ভাত করলে আমার 3 দিন চলে। একটুখানি ভাত করা যায় বলো দেখি? 1 কৌটো 1.5 কৌটো ভাত করা হয়, 3 দিন চলে। আমরা 3 জনে খেলে 3 দিন পর পর ডেকচি ঠুকতে দিই, আবার আরেকটা ডেকচি নামাই, এইভাবে করি। আর কালকেই ভাত করেছি, আজ করবো না, আবার আগামীকাল। আমার হয়ে গেল ফ্রাইড রাইস। দেখো তোমরাও এইভাবে ফ্রাইড রাইস বানিয়ে খেও, খুব ভালো লাগে খেতে। একটু নিউট্রেলা দিয়ে দেবে, যদি ভেজ না খাও একটু ডিম দিয়ে দেবে। এর জন্য আগে ফ্রাইড রাইসটা করে নিলাম, এবার ঠান্ডা হতে দেবো। মেয়ের টিফিন রেডি করলাম, একটা ডিম কষা, একটু ফ্রাইড রাইস আর শসা। এই নিয়ে গেলে আমার ধন্য ধন্য আমি। কিছুক্ষণের মধ্যেই বেরোবে, ঠান্ডা করিয়ে রেখেছি একদম। বাবানের সব বই খাতা দেখো, পড়ানোর জন্য রেডি করছি। বই খাতা দেখে আমি ক্লাস 2 এর বই খাতা দেখো। ইংলিশ গ্রামার, সহজ পাঠ, বেঙ্গলিতে সহজ পাঠ আছে, একটা গল্পের বই আছে, অক্সফোর্ড গ্রামার, বুক অফ সামস, অক্সফোর্ড, আরেকটা ইপিএস। ক্লাস 2 এর বই খাতা দেখো, এগুলোকে মুন্ডুতে রাখা। এক্সারসাইজ বুক দেখো। পড়ানোর জন্য ওকে রেডি করছি, ওর বই খাতাগুলো সব বের করে দেখলাম, স্কুল ডায়েরিটা দেখলাম। সেই দেখতে গিয়ে তার মধ্যে যদি দুষ্টুমি করে, তাহলে এগুলোকে কখন ওর মা ওকে করা কমপ্লিট করাবে বলো তো দেখি? শান্ত না হলে খুব মুশকিল। এই এ তো তুমি দেখলে, মানে তোমাদের দেখালাম হাফ, আরও বাড়িতে আছে, আরও 4-5টা বই আছে, খাতা তো শেষ নেই, প্রচুর এক্সারসাইজ বুক। পোয়েট্রি লিখতে দিয়েছি পাঞ্চুয়েশন সমেত। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। এবার বাবানকে নিয়ে একটু ব্যস্ত হয়ে যেতে হবে। আমি যদি ব্যস্ত হয়ে যাই, ব্যাস তারও পড়াশোনা বন্ধ। তোমাদের যদি ভালো লাগে আমার ভিডিও, তাহলে লাইক করে দিও, আর প্রচুর প্রচুর শেয়ার করে দিও। তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।
আবার দেখা হবে নতুন একটা দিন নতুন ভিডিওর সঙ্গে। টাটা।